আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি এখন তোমাদের সামনে আলোচনা করব তোমাদের 82 পৃষ্ঠার আর 84 পৃষ্ঠার অঙ্ক নিয়ে। তোমরা যারা নতুন, আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর বেল আইকনটি বাজিয়ে দিবে। যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একটা লাইক করে দিবে। এখানে দেখো লেখা আছে 24.3-কে 1000 দিয়ে ভাগ করলে দশমিকের অবস্থান কিভাবে পরিবর্তন হয় তা চিন্তা করে লিখি। এখন দেখো এখানে আমরা আগে ভাগ করি। এই 24.3 ভাগ হলো 1000 সমান কত হবে? আমরা ভাগ করার নিয়ম তো শিখিয়েছি, তবে এই জায়গায় আমরা একটু সংক্ষেপে করবো। ক্যালকুলেটরতে করি। দেখো 24.1000 সরি 24.3 ভাগ হলো 1000, তাহলে কত আসতেছে? 0.0243 0.0243। এটা কিভাবে আসলো? এখানে দেখো এক ঘর পরে তো দশমিক এমনিতেই আছে এখানে, আর এইখানে 1000-এর তোমার শূন্য কয়টি? 3টি। এই জন্য এই একটা আর এই 3টা মোট হলো 4টি ঘর পরে দশমিক পড়বে। এই যে 1 2 3 4, এই 4 ঘর পর দশমিক দেওয়া হয়েছে এইভাবে। তাহলে আমরা লিখবো এখানে এখানে 1000 সংখ্যাটির 3টি শূন্য, 3টি শূন্য এবং 24.3-এর ডান দিক থেকে এক ঘর পরে দশমিক, এক ঘর পর দশমিক থাকায় মোট 4 ঘর পর দশমিক, 4 ঘর পর দশমিক হয়েছে গেল এটা। এখন আমরা দেখো এখানে কিছু ভাগ দেওয়া আছে, নিচের সংখ্যাগুলোকে 10 এবং 100 দ্বারা ভাগ করি। আমরা খাতায় করি এগুলো। দেখো এখানে 2.8, একে যদি আমরা 10 দিয়ে গুণ করি, ভাগ করি, তাহলে কি দাঁড়াবে? 2.8 তো ভাগ হলো 10। আমার এই 1 দিয়ে 28-কে আগে ভাগ করি, তাহলে 28-এর মতো 28 বসে যাবে। আর এখানে এক ঘর পর দশমিক, আর এই জায়গায় একটা শূন্য, এই দুই মোট হলো 2 ঘর পর দশমিক, এভাবে বসে যাবে। এখানে 100 দিয়ে যদি করি তাহলে কি দাঁড়াবে? 3 ঘর পর দশমিক হবে, 3 ঘর পর দশমিক হবে, কারণ এখানে 2 শূন্য আর এখানে 1 ঘর, মোট 3 ঘর। এরপরে 2 নম্বরে দেখো, 2 নম্বরে আছে হলো 4, 4 ভাগ হলো 10, আবার 4 ভাগ হলো 100। তাহলে 4-কে যদি আমরা ভাগ করি 10 দিয়ে, তাহলে কি দাঁড়াবে? 0.4, 0.4। আর 100 দ্বারা যদি ভাগ করি তাহলে আমার 0.04, 2 ঘর পরে দশমিক আসবে। 3 দিয়ে যদি করি তাহলে হবে, 3 নম্বরে করবো হলো 20.3 ভাগ হলো 10, আবার 20.3 ভাগ হলো 100 সমান কত দাঁড়াবে? 20.3, একে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে আসবে হলো, আমরা এই 1 দিয়ে 203-কে গুণ ভাগ করলে কত দাঁড়াবে? এই সংখ্যাটা আসবে। আর ভাগের জন্য এইখানে 1 শূন্য আর এইখানে 1 ঘর, তাহলে মোট হলো 2 ঘর, 2 ঘর পর দশমিক।
এখানে আমরা 3 দিয়ে করব। 3 দিয়ে যদি এখানে গুণ করি তাহলে কি দাঁড়াবে? 1 দিয়ে গুণ করলে এখানে সংখ্যাটা পাতানো একটু ভুল হয়েছে। দেখো 20.3 ভাগ হলো 100 এরকম হবে। সমান সমান কি দাঁড়াবে? এই 203। এখন এখানে 3 ঘর পর দশমিক, 20.3 ভাগ হলো 100। 3 ঘর পর এখানে দুই শূন্য আর এই 1 ঘর, মোট 3 ঘর। 3 ঘর পর মানে এইখানে দশমিক করবে, এইখানে এরকম বসবে। এই ছিল 1 নম্বরের। এবার 2 নম্বরে দেখি। এখানে বলছে 36.4 সংখ্যাটিকে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে নিচের সংখ্যাগুলো পাওয়া যাবে? অর্থাৎ এই যে এখানে 3.64 আর এখানে 0.364 এইভাবে পাওয়া যাবে কোনগুলো দিয়ে? আমরা এখানে এই 36.4 দিয়ে 4কে ভাগ করবো আবার 3.64 দিয়ে, তাহলে আমরা পেয়ে যাবো সংখ্যাটি। দেখো প্রথম কথা হলো এই 36.4 এটাকে ভাগ করবো আমরা কত দিয়ে? 3.64 দিয়ে। 3.64 তোমাদেরকে আমি ক্যালকুলেটারে দেখাই দিই। দেখো এই 36.4 ভাগ হলো 3.64, 3.64 ভাগ করলে কত হবে? 10 হবে। তার মানে এখানে 10 উত্তর 10। আবার এই 36.4 ভাগ হলো পরেরটা 0.364। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কি দাঁড়াবে? দেখো 36.4 ভাগ হলো 0.364 100 দ্বারা ভাগ করলে কত দ্বারা? 100 দ্বারা ভাগ করলে 100 দ্বারা। এই হলো আমাদের উত্তর। অতএব এ জায়গায় লিখব উত্তর 10 ও 100। এবার আমরা পরের পৃষ্ঠায় যাই। এটা হলো তোমাদের 84 পৃষ্ঠা। আগে দেখালাম 82 আর এখন হলো 84। 83 পৃষ্ঠা তোমরা নিজেরা পড়ে নিলেই বুঝে যাবে। শূন্যস্থান পূরণ করি। দেখো এখানে আমরা এই জায়গায় শূন্যস্থানটা পূরণ করে ফেলতে পারি। 3 ভাগ 100 1.5 সমান সমান 3 ভাগ 15 গুণ হলো এখানে যেহেতু 2 ঘর আছে, এখানে তোমরা কি করবা? এই জায়গায় যেহেতু 1 ঘর পর দশমিক, এই জায়গায় 10 দিয়ে গুণ করবা। গুণ করে যেটা হবে সেটা তোমরা উত্তর পাবা। দেখো 3 ভাগ হলো 15, 3 ভাগ 15 যা হবে তাহলে গুণ দাও 10 দিয়ে, তাহলে উত্তর কত হবে? এখানে 2 হবে, উত্তর 2। এরপর এখানে দেখো এখানে 1 ঘর পর দশমিক, তার মানে এখানেও 10 দিয়ে গুণ করো। তাহলে দেখো 18 ভাগ হলো 12, 18 ভাগ 12 গুণ হলো 10, 15 হবে উত্তর। তাহলে এখানে হবে 15। তাহলে এইখানে দেখো 5 ভাগ 0.25, এখানে দুইটি দশমিকের পরে 2 ঘর থাকার কারণে 100 দিয়ে গুণ দিবা, 100 দিয়ে গুণ দিবা। তাহলে 5 ভাগ 25 গুণ হলো 100, গুণ হলো 100, তাহলে কত হবে? 20 উত্তর। এখানে উত্তর হবে 20। এবার দেখো 2 ভাগ 0.125, তাহলে 2 ভাগ 125, 2 ভাগ হলো 125, তাহলে কত আসলো? এখন এর সাথে আমরা কত গুণ দেবো? গুণ দেবো হলো এখানে যেহেতু দশমিকের পরে 3 ঘর, তাহলে আমরা 1000 দিয়ে গুণ দেবো, 3 শূন্য। তাহলে দেখো গুণ হলো 1000, তাহলে 16 হলো উত্তর, 16। এই হলো এইখানকার কাজ। তোমরা সবসময় এই ধরনের ভাগ যদি গুণ যদি তোমাদের আসে, তাহলে এই খালি ঘরগুলোতে কত বসাবা? বসাবা হলো এই দশমিকের পরে যদি 1 ঘর থাকে তাহলে 10 বসাবা, দশমিকের পরে 2 ঘর থাকলে 100 বসাবা, দশমিকের পরে 3 ঘর থাকলে 1000 বসাবা, এরকম আর বসাই দেবা। এবার আমরা করব পরের অঙ্কটা, ভাগ করি। দেখো 7.104 আমরা ক্যালকুলেটর ব্যবহার করি এবং আমরা খাতায় করি। দেখো 10কে আমরা আড়াই দিয়ে ভাগ দেবো, 10কে
আড়াই দিয়ে ভাগ করব। 10 ভাগ হলো 2.5, কত হবে? 4 হবে উত্তর। ও 4, এখানে 4 আসলো। উপরেরটা কত হবে? 7 ভাগ হলো 1.4, 1.4 কত হবে? 5 হবে। এখানে 5 উত্তর। এবার 48কে 1.2 দিয়ে ভাগ করো। 48 48 ভাগ হলো 1.2, 1.2, তাহলে কত আসলো? 40 আসলো। 40 পূর্ণ সংখ্যা আসতেছে, দেখো। 8 ভাগ হলো 0.4, তাহলে 20 আসলো। এখানে 20 আসলো। 20 36 ভাগ হলো 0.6, দেখো 36 ভাগ হলো 0.6, তাহলে 10 60 আসলো। 60 40 কে কি করবো? 40 ভাগ হলো 0.2, তার মানে 200 আসলো। দেখছো, এই ছিল এইখানকার ভাগ অঙ্ক। এবার আমরা পরেরটা দেখি। নিচের হিসাবগুলো করি, ভাগফল হিসেবে আমরা কি পাই? দেখো এখানে 3টি অঙ্ক আছে। 2.4কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, 2.4 ভাগ হলো 4, তাহলে কত আসলো? 6। আবার দেখো 2.4 ভাগ হলো 4, কত আসলো? 0.6, 0.6। 24কে 40 দ্বারা ভাগ, 24 ভাগ হলো 40, 2.6। আবার 1.2, 1.2 ভাগ হলো 2, 0.6, 0.6। 3টির উত্তরই একই রকম আসলো, অর্থাৎ এই 3টার মান 1। এবার আমরা পরের অঙ্কটা দেখি। এখানে 5.16 ভাগ হলো 12 সমান সমান 0.43। এই গাণিতিক বাক্য ব্যবহার করে হিসাব করি ও ছবির খালি ঘর পূরণ করি। দেখো এখানে 10.32 ভাগ হলো 24, দেখো 10.32 ভাগ হলো 24, কত আসলো? 0.43, 0.43। এখানে কত আসলো? 5.16, 5.16 ভাগ হলো 12, ভাগ হলো 12। এখানেও তাই আসলো। মজার ব্যাপার এগুলো। এবার হলো 0.516 ভাগ হলো 1.2, এখানেও 0.43 আসলো। এটা মজার ব্যাপার, তাই না? তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ভাগগুলো এরকমই দেখলাম, তোমরা এভাবে আয়ত্ত করে ফেলাও। যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখলে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম।